ভিউয়ার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট একটি ভিডিও নিয়ে। আজকে মূলত আমরা আলোচনা করব এসএসসি জিডি কনস্টেবলের জন্য যে সকল প্রার্থীরা প্রিপারেশন নিচ্ছেন সেই সকল প্রার্থীদের জন্য আজকের এই ভিডিওটি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট হেল্পফুল হতে চলেছে। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। আজকে মূলত আমরা আলোচনা করব এসএসসি জিডি কনস্টেবল সহজে মাঠ পাস করার কিছু টিপস এবং সহজে কিভাবে তোমরা মাঠ পাস করবে সেই সকল পদ্ধতি কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব। এবং তার পাশাপাশি যে সকল প্রার্থীদের উচ্চতা কম এবং বুকের ছাতি কম সেই সমস্ত প্রার্থীদের জন্য কিন্তু আজকে ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টিপস আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। সো প্রিয় ভিউয়ার্স, তোমরা এখানে দেখতেই পাচ্ছ এটি হচ্ছে এসএসসি জিডি কনস্টেবলের অ্যাডমিট কার্ড। তোমাদের মূলত এই অ্যাডমিট কার্ডে কিন্তু উল্লেখ থাকবে রিপোর্টিং টাইম, ভেন্যু ইত্যাদি সমস্ত কিছু কিন্তু তথ্য এই অ্যাডমিট কার্ডে তোমাদের উল্লেখ থাকবে। এই অ্যাডমিট কার্ড এবং সাথে তোমাদের প্রয়োজনীয় ডকুমেন্টস কিন্তু নিয়ে যেতে হবে যেদিন তোমাদের মাঠ অর্থাৎ রান হবে। সেই দিনে কিন্তু তোমাদের মূলত দুটি টেস্ট হবে, পিইটি এবং পিএসটি। পিইটি বলতে ফিজিক্যালি এফিসিয়েন্সি টেস্ট এবং পিএসটি বলতে ফিজিক্যালি স্ট্যান্ড টেস্ট। তোমাদের মূলত লাইন আপ করে দাঁড় করিয়ে দেবে এবং তোমাদের অ্যাডমিট কার্ডটি হাতে রাখতে হবে। এক এক করে প্রবেশ করাবে। প্রবেশ করানোর পরেই কিন্তু তোমাদের প্রথমত তোমাদের হাইট মাপবে এবং তারপরেই কিন্তু তোমাদের রান হবে। তো হাইটের বিষয়ে কিন্তু আমি এখানে একটি কলম উল্লেখ করে দিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। এখানে অনলি ফর মেলদের ক্ষেত্রে কিন্তু জেনারেল, এসসি, ওবিসি এই সমস্ত ক্যাটাগরি থেকে যে সকল প্রার্থীরা বিলং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু 170 সেন্টিমিটার তোমাদের হাইট থাকা উচিত, অর্থাৎ হওয়া উচিত। 170 সেন্টিমিটারের যদি 1 ইঞ্চি কম হয় তাহলে কিন্তু কোনো কনসিডার করবে না, সরাসরি কিন্তু বার করে দেবে। এবং বুকের ছাতি কিন্তু চাওয়া হয়েছে 80 এবং 85, অর্থাৎ তোমাদের বুকের ছাতি কিন্তু নর্মালে 80 সেন্টিমিটার হতে হবে এবং ফুলিয়ে কিন্তু 5 সেন্টিমিটার সম্প্রসারণ করতে হবে, অর্থাৎ 25 সেন্টিমিটার। এই ফুলানোর প্রসেসটাও কিন্তু আজকে আমি এই ভিডিওর মাধ্যমে বলবো। অনেকেরই কিন্তু 5 সেন্টিমিটার ফুলাতে পারে না, তার ক্ষেত্রে কিন্তু আনফিট হয়। তো এবার আমরা দেখে নেব এসটি। এই এসটিদের ক্ষেত্রে কিন্তু বিশেষ ছাড় দেওয়া হয়েছে। এখানে এসটিদের ক্ষেত্রে অনলি ফর মেল এসটিদের ক্ষেত্রে কিন্তু হাইট চাওয়া হয়েছে 162.5 সেন্টিমিটার এবং বুকের ছাতি চাওয়া হয়েছে 76/5, অর্থাৎ 76 সেন্টিমিটার নর্মালে এবং 5 সেন্টিমিটার কিন্তু সম্প্রসারণ করতে হবে, অর্থাৎ ফোলাতে হবে। তো তোমরা এই যে বুকের ছাতিটা ফোলাবে কিভাবে, আমি মূলত দুটি টিপস দেবো। তোমরা নাক দিয়ে জোরে শ্বাস নেবে এবং পেটটা যতটা ভিতরে ঢোকানো যায়, একদম পেটটা যতটা খুম্বল করবে বুকের ছাতিটা কিন্তু ততটা বাড়বে। আর এমনি 2-1 দিন তোমরা সকালে প্র্যাকটিস করবে, নাক দিয়ে নিঃশ্বাস নেবে এবং পেটটা ভিতরে ঢোকাবে, দেখবে তোমাদের বুকের ছাতিটা ফুলবে। আশা রাখা যায় নর্মাল প্রার্থীদের ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। যে সকল প্রার্থীরা জিম করে সেই সকল প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু একটু প্রবলেম হবে। তাহলে ফর মেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে যে হাইট, উচ্চতা ইত্যাদি কিন্তু এখানে আমি A to Z বিস্তারিত তথ্য বলে দিয়েছি। এবং এর মধ্যে বলবো যে সকল প্রার্থীরা হিল এরিয়া থেকে অর্থাৎ পাহাড়ি অঞ্চল থেকে জম্মু কাশ্মীর, লাদাখ এই সমস্ত স্টেটস এরিয়া থেকে বিলং করছে তাদের ক্ষেত্রে কিন্তু আলাদা হাইট রাখা হয়েছে, সেটা আমাদের প্রয়োজন নেই, তার জন্য কিন্তু আমি এখানে মেনশন করিনি। আমাদের মূলত আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করছি, আমরা যদি জেনারেল, এসসি, ওবিসি হয়ে থাকি তাহলে আমাদের 170 সেন্টিমিটার হাইট লাগবে এবং এসটিদের ক্ষেত্রে কিন্তু 162.5। ক্লিয়ার? এবার আমরা ফর ফিমেল অর্থাৎ মহিলাদের ক্ষেত্রে কিন্তু এখানে উচ্চতা চাওয়া হয়েছে জেনারেল, এসসি, ওবিসি এই সমস্ত ক্যাটাগরি থেকে যে সকল প্রার্থীরা অর্থাৎ ওম্যান প্রার্থীরা বিলং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু 157 সেন্টিমিটার হাইট চাওয়া হয়েছে এবং এসটিদের ক্ষেত্রে কিন্তু 150 সেন্টিমিটার হাইট চাওয়া হয়েছে। এবং মহিলাদের কিন্তু বুকের ছাতি বা ইত্যাদি কোনো কড়াকড়ি নেই এবং যে সকল প্রার্থীরা হিল এরিয়া থেকে বিলং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু আলাদা সরকারি নিয়ম অনুযায়ী বিশেষ ছাড় দেওয়া হবে। এবার আমরা সরাসরি দেখে নেব দৌড়। এই দৌড় পদ্ধতিটা কিন্তু ভেরি মোস্ট ইম্পর্টেন্ট, যেটা মূল আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তো ফর মেল ক্যান্ডিডেটদের জন্য কত কিলোমিটার দৌড় থাকছে,
ফর মেল অর্থাৎ পুরুষদের ক্ষেত্রে কিন্তু 5 কিলোমিটার দৌড় থাকছে, নির্ধারিত সময় থাকছে 24 মিনিট। এই নির্ধারিত সময়ের মধ্যে কিন্তু তোমাকে অতিক্রম করতে হবে। এই 24 মিনিটের মধ্যে যদি তুমি পৌঁছাতে পারো তাহলে কিন্তু তুমি পাস করে যাবে। এবং ফিমেলদের ক্ষেত্রে কি বলা হয়েছে, ফিমেলদের ক্ষেত্রে কিন্তু বলা হয়েছে 1.6 কিমি দৌড় অর্থাৎ 1600 মিটার, যাকে বলা হয় 1 মাইল দৌড় থাকবে, নির্ধারিত সময় থাকবে 8.5 মিনিট। এই 8.5 মিনিটের মধ্যে কিন্তু তোমাদের অতিক্রম করতে হবে। ক্লিয়ার? এই দৌড়ের কিছু টিপস দেবো, সেটি একটু বাদে আমি বলবো, তোমরা দেখতে থাকো। এখানে কিন্তু রানিং কিছু আমি টিপস দিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ এখানে ফার্স্ট পজিশানটা কিন্তু তোমাকে নিতে হবে। যেহেতু এই যে ফটোটা আমি অর্থাৎ ফটোটা এখানে মেনশন করে দিচ্ছি, এই ফটোটা কেবলমাত্র যে সমস্ত অ্যাথলিটস তাদের পজিশান। আর যেহেতু আমাদের এসএসসি জিডি মূলত বেশিরভাগ জায়গায় কিন্তু পিচ গ্রাউন্ডেই কিন্তু তোমাদের রান হয়, অর্থাৎ মাঠে কিন্তু অর্থাৎ ফিল্ড গ্রাউন্ডে কিন্তু খুব কম রান হয়, অধিকাংশ জায়গায় কিন্তু পিচ গ্রাউন্ড। আমার রান হয়েছিল কল্যাণী বোর্ড 2, ওখানেও কিন্তু পিচ গ্রাউন্ড ছিল। তো নিজের অভিজ্ঞতা কিন্তু তোমাদের মাঝে শেয়ার করছি। এবং প্রথমত তোমাকে পজিশান নিতে হবে। প্রথমত তোমাকে ট্র্যাক ফিল্ড অর্থাৎ তুমি পিছনে থাকো, সামনে থাকো, মিডিলে থাকো, সেটা কোনো ফ্যাক্ট নয়। আর্মিতে কিন্তু পিছনে থাকলে খুব প্রচুর প্রবলেম হয়, কিন্তু এসএসসি জিডিতে যেহেতু লং রান, সেক্ষেত্রে কিন্তু বেশি প্রবলেম হয় না। তো তোমাকে প্রথমত পজিশান নিতে হবে। আর যখন তুমি দৌড়াবে, এই দৌড়ানোর সময় কিন্তু তোমাকে স্টেপটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু হালকা সামান্য তুমি সামনে ঝুঁকে প্রথমে রানিং করবে। হাতের পজিশানটা তুমি দেখে নাও। রান তুমি কিভাবে প্র্যাকটিস করবে, এই রান প্র্যাকটিসের উপরে কিন্তু তোমার পাস করার ওপর নির্ভর করবে। তো তুমি মূলত এসএসসি জিডির জন্য যদিও প্রিপারেশন নিচ্ছেন, সেক্ষেত্রে এসএসসি জিডির ক্ষেত্রে কিন্তু 5 কিলোমিটার রান থাকে। এই 5 কিলোমিটারের নির্ধারিত সময় দেওয়া থাকে 24 মিনিট। তো এই 5 কিলোমিটার তোমাকে রান করতে গেলে প্রতিনিয়ত তোমাকে মিনিমাম 7 থেকে 8 কিলোমিটার রান করতে হবে। একদিন লং রান করতে হবে, একদিন শর্ট রান করতে হবে। লং রান এবং শর্ট রানের পার্থক্য হচ্ছে তুমি স্টপওয়াচ হাতে স্টপওয়াচ লাগাবে, দেখবে কিলোমিটার এবং তার পাশাপাশি কিন্তু মাইল উঠে যাবে। তো তুমি একই রিদম অনুযায়ী তুমি দৌড়াবে। ফার্স্ট দিনে তুমি 5 কিলোমিটার বা 4 কিলোমিটার মারলে, তারপরে 5 কিলোমিটার মারলে, আস্তে আস্তে বাড়াতে প্রতিদিন যখন তোমার হ্যাবিট হয়ে যাবে, 8 কিলোমিটার তোমার কাছে কোনো ব্যাপার না, তখনই কিন্তু প্রতিনিয়ত তোমাকে 2-3 মাস প্রতিনিয়ত তোমাকে 8 কিলোমিটার করে রান করতে হবে একই রিদমে। এবং তোমরা দেখবে প্রথম দিকে প্রচুর কষ্ট হবে। তোমরা চাইবে যে সকল প্রার্থীরা গ্রামের ছেলে মেয়ে আছো তাদেরকে বলবো, তোমরা চাইবে গ্রুপ রান করার। এই গ্রুপ রানে এত মোটিভেট হওয়া যায় সেটা কল্পনার বাইরে। একা রান করা যায়, কিন্তু একা রান করতে গেলে না শুধু মনে হয় ওই যেন আমার কষ্ট হচ্ছে, এই সামনে ওইটুকু গিয়ে একটু দাঁড়াবো ইত্যাদি, এরকম কিন্তু প্রচুর ইনজিউরি তৈরি হয় আমাদের শরীরের মধ্যে, যে মানে অর্থাৎ মোটিভেশনটা কিন্তু আসে না। কিন্তু গ্রুপ রানের ক্ষেত্রে কি হয়, যে ও যেতে পারছে আমি কেন যেতে পারবো না, ও তো আমার ছাড়াও কমজোরি, ও পারছে। আর গ্রুপ রানে কষ্টটা মালুম হয় না। তো তাই তোমাদেরকে বলবো গ্রুপ রান করার চেষ্টা করবে। এসএসসি জিডির ক্ষেত্রে কি হয়, যদি তোমাকে গ্রাউন্ডে হয় তাহলে কিন্তু তোমাকে 5 কিমির যদি গ্রাউন্ড অর্থাৎ 1 কিলোমিটারের যদি গ্রাউন্ড হয় তাহলে কিন্তু তোমাদের 5টা টোকেন দেওয়া হবে। এবং পিচ গ্রাউন্ড হলে, যদি লম্বা গ্রাউন্ড হয় তাহলে কিন্তু টোটাল রানিং স্টেপ কিন্তু তোমার রান হবে। তো তুমি যেহেতু এসএসসি জিডির জন্য প্রিপারেশন নিচ্ছেন, তা তোমাদেরকে বলবো, দেখো তোমরা গ্রুপ স্টাডি তেমন গ্রুপ রান করো। গ্রুপ রানের ক্ষেত্রে একটা জিনিস কিন্তু খুব লক্ষ্য করা যায়, গ্রুপ রান করলে কিন্তু তোমার রানটা অতি তাড়াতাড়ি ডেভেলপমেন্ট, অর্থাৎ খুবই দ্রুত তুমি ডেভেলপমেন্ট করতে পারবে। সচরাচর আমরা রান করে থাকি কিন্তু ভোরবেলা বা সকালে, সূর্যর তাপ আমরা শরীরে লাগতে দেই না। তা আমি তোমাদেরকে বলবো এটা ব্যতিক্রম করতে হবে। আমাদেরকে সবসময় রান করতে হবে সূর্যের তাপ যেন আমাদের গায়ে প্রখর রৌদ্র পড়ে, এমন তাপটা কিন্তু আমাদের শরীরে লাগাতে হবে। কারণ এসএসসি জিডিতে কিন্তু আমার রান হয়েছিল 11:30টার সময়। আমরা কিন্তু মূলত রান প্র্যাকটিস করি ভোর 5টায় 4টের সময় রান প্র্যাকটিস করি। তো
কার রিক্রুটমেন্ট সেন্টারে কখন কার রান পড়বে, আর সেই হিসাবে কিন্তু আমরা যদি নর্মালি বাড়ির দিকে রৌদ্রে হালকা রৌদে যদি আমরা প্র্যাকটিস করি তাহলে কিন্তু ওখানে আমরা আরামসে পাস করে যাব। আর আমরা যদি বাড়ির দিকে এরকম মর্নিংয়ে ফার্স্ট সকালবেলা অর্থাৎ রান প্র্যাকটিস করি, আমার ধরো কোনো সেন্টারে পড়ে গেল, তখন সেকশন ওয়াইজ তো ভাগ থাকে, ব্যাচ ওয়াইজ, তো তখন দেখা যাচ্ছে আমার রান হচ্ছে, আমি সকালে ঢুকেছি না খেয়ে, রান হচ্ছে আমার 11:30টার সময়, তখন কিন্তু আমি অ্যাডভান্স নার্ভাস হয়ে যাব এবং দুর্বল হয়ে যাব। তাই বলবো একটু রৌদ্রে রান করার চেষ্টা করবে। সবাই যা করছে তুমি একটু ব্যতিক্রম করার চেষ্টা করবে, এতে দেখবে তুমি ফল পাবে, অনেক মানে সফলতার দিকে এগিয়ে যাবে। আর যে সকল প্রার্থীরা তোমরা মাঠে রান করছো তাদেরকে বলবো অবভিয়াসলি তোমরা মাঠে রান করো, কিন্তু তার পাশাপাশি তোমরা রোডেও রান করো, কারণ এসএসসি জিডিতে কিন্তু পিচ গ্রাউন্ডে বেশিরভাগ পিচ গ্রাউন্ডে কিন্তু রান হচ্ছে, যেমন রানীদাঙ্গা দার্জিলিং, অর্থাৎ ওখানেও কিন্তু পিচ গ্রাউন্ড আছে, কল্যাণী পিচ গ্রাউন্ড আছে, এই সমস্ত যেখানে লোকাল আমাদের বোর্ড আছে সমস্ত জায়গায় কিন্তু বেশি অংশ পিচ গ্রাউন্ডেই, কিন্তু ফারাক্কাও কিন্তু পিচ গ্রাউন্ডে তোমার রান হচ্ছে। তো বলবো তোমরা যে সকল প্রার্থীরা মাঠে রান করছো তাদেরকে বলবো পিচ গ্রাউন্ডে রান করো। পিচ গ্রাউন্ড এবং মাঠ দুটো কিন্তু আলাদা। মাঠে কিন্তু অনেক শর্ট টাইম নেয়, কিন্তু পিচ গ্রাউন্ডে কিন্তু অনেক লং টাইম লাগে, কারণ পিচ গ্রাউন্ডে কিন্তু তোমাদের স্টেপ আলাদা পড়বে এবং যে আমাদের ফিল্ড গ্রাউন্ড আছে সেখানে কিন্তু স্টেপ আলাদা পড়বে, কারণ ওটা মাঠ এটা পিচ। তো তোমরা রান করলে অবশ্যই বুঝতে পারবে। এবং যে সকল প্রার্থীদের উচ্চতা কম আছে তাদেরকে দুটো টিপস দেবো। দেখো, তোমরা প্রথমত সাঁতার কাটো, বড় পুকুরে 10 থেকে 15 মিনিট করে প্রথমত সাঁতার কাটো, আর কিছু ব্যায়াম আছে আমি পরবর্তী ভিডিও তোমাকে দেখিয়ে দেবো। এবং তোমরা বেশি করে পুল আপ মারবে একটি গাছে, বা তোমরা কোনো জায়গায় নির্দিষ্ট একটি জায়গায় পুল আপ মারার চেষ্টা করবে। এবং যে সকল প্রার্থীদের বুকের ছাতি কম আছে তাদেরকে বলবো তোমরা দিনে কমসে কম 20 থেকে 25টা করে পুশ আপ মারো, তাহলে কিন্তু বুকের ছাতিটা বাড়বে। এবং যারা উচ্চতায় কম আছে তাদের জন্য আমি আলাদা স্পেশাল একটা ভিডিও বানিয়ে দেবো। তো এসএসসি জিডির জন্য যে সকল প্রার্থীরা প্রিপারেশন নিচ্ছেন তাদেরকে বলবো, যারা রানে দুর্বল আছো তাদের কোনো ভয় খাওয়ার কোনো দরকার নেই। আমি যেভাবে বললাম সেইভাবে তোমরা প্রতিনিয়ত তোমরা রান প্র্যাকটিস করো, দেখবে একদিন তোমাদের রান ডেভেলপমেন্ট তোমরা নিজেরাই করতে পারবে। ডেভেলপমেন্ট হচ্ছে কি আনডেভেলপমেন্ট হচ্ছে তোমরা নিজেরাই বুঝতে পারবে। তবে যতই কষ্ট হোক একই রিদমে তুমি জগিং করো, তুমি হাল ছেড়ো না, মোটামুটি দাঁড়াবে না। তোমার মেন টার্গেট, তুমি যখন রান স্টার্ট করবে তখন তোমার 3টে মাইন্ড ফলো রাখতে হবে, যে আমি আজকে অত দূর পর্যন্ত অর্থাৎ 5 কিমি আমি কভার করব, যেভাবে সেবা হোক আজকে আমি 5 কিলোমিটার কভার করব, যত কষ্ট হোক। কোনো বাহানা চলবে না, মনে করবে এটাই আমার শেষ বয়স, এটা আমার শেষ রান চলছে, এই রকম মনের ভিতরে বা হৃদয়ের ভিতরে কষ্টের সিনগুলো ভাসাবে। অর্থাৎ দিমাগ থাকবে রানের দিকে, কিন্তু মন থাকবে তোমার কষ্টের সিন ভাসাবে। দেখবে সেই কষ্টটা যখন তোমার পা উঠছে না তখন তুমি মায়ের দিকে বা কোনো একটা স্যাড ফিল করবে, তখন দেখবে তোমার সেই কষ্টটা মালুম হবে না, তুমি দেখবে ধীরে ধীরে ঠিক পৌঁছে যাবে। তবে হাঁটবে না, হাঁটার কোনো পরিস্থিতি ওখানে রাখবে না, আস্তে আস্তে যাবে, তবুও যাবে। তো এইভাবেই কিন্তু আস্তে আস্তে রান ডেভেলপমেন্ট করতে পারবে। রানের জন্য আরও একটি স্পেশাল আমি ভিডিও বানাবো, চিন্তা নেই। তো অনেকে কমেন্ট করছিল বলে আমি আজকে একটু জাস্ট এক্সাম্পল দিলাম তোমাদের মাঝে। সো প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি টপিক ভিডিও নিয়ে।